না শ্রী পদ্মা দেবী খুব সুন্দর গাইতেন, তবে তিনি ছিলেন গরিব ঘরের কন্যা। তাই তিনি প্রতিদিন অন্ন বস্ত্র যোগান দেওয়ার জন্য বেগুন বাগানে বেগুন তুলতে যেতেন। তবে যেহেতু তিনি খুব সুন্দর গাইতেন, তাই স্বয়ং প্রভু জগন্নাথ তার গান খুব ভালোবাসতেন। মিউজিক লাইভ। जय जगन्नाथ भगवान की। জগন্নাথের পোশাক ছেঁড়া, এইখানে এতটি টুকরা পড়ে রয়েছে, এই কি মালাও তো এলোমেলো দেখাচ্ছে। হাই হাই, দেখুন আপনারা, জগন্নাথের উত্তরীয় নেই। মনে হচ্ছে গতকাল সন্ধ্যায় জগন্নাথকে ঠিকভাবে নিদ্রাও দেওয়া হয়নি, কিন্তু এই তো মনে হচ্ছে এক অশুভ লক্ষণ। খুব দ্রুতই রাজাকে এই সংবাদটি দিতে হবে। যাই রাজার কাছে যাই, তাড়াতাড়ি রাজাকে গিয়ে এই সংবাদটি দিয়ে আসি। এভাবেই শ্রী জগন্নাথ দেবের প্রধান পূজারী গিয়ে দেখলেন প্রভু জগন্নাথের কাপড়, জগন্নাথের অলংকার কোনো কিছুই ঠিক নেই। এরূপ অশুভ লক্ষণ তার কাছে সঠিক মনে হয় নাই। তাই তিনি সরাসরি গিয়ে প্রভু জগন্নাথপুরী ধামের রাজা
তার কাছে গিয়ে এই অশুভ লক্ষণ সম্পর্কে জানাতে উপবিষ্ট হলেন। লাইট অফ। কাল ইউটিউবের হাইলাইট ভিডিও, সব থেকে হাইলাইট ভিডিও আলোর তুলে দেবে বিশ্ব মঞ্চে। ওই তো ঘাড়ের উপর দিয়ে গেছে ওই জন্য। ও দাদা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। লাইট। কার্ড প্রমাণ নেই দাদা, বিগমের মধ্যে কিছু ঠিক নেই। এটা তোদের রাজা। রাজামশাই রাজামশাই জগন্নাথপুরী গল্প জারি এসেছে। কি? পূজারি এসেছে? যা ওনাকে নিয়ে এসো। ঠিক আছে। বাইরে মাথা ধরে গিয়া একটু সামনে ওঠ। প্রণাম মহারাজ। তার ঠাকুরমশাই, আপনি কুশল আছেন তো? হ্যাঁ মহারাজ। সবকিছু কুশল আছে তো? আর প্রভু জগন্নাথ দেবের নিত্য সেবা সঠিকভাবে হচ্ছে তো? হ্যাঁ মহারাজ, কিন্তু আমি যখন গতকাল মানে আজকে ভোরবেলায় মঙ্গল আরতি করতে গিয়েছিলাম, তখন দেখি জগন্নাথের শরীরে উত্তরই নেই এবং তার হচ্ছে সামনে তার জামা ছিঁড়া মানে পোশাক ছিঁড়া ছিল এবং পোশাকগুলো সামনে এলোমেলোভাবে ছিল। এতে মনে হচ্ছে একটি অশুভ লক্ষণ। কি? আরে ভগবান, বসুন বসুন। আপনি প্রহরীদেরকে জিজ্ঞেস করেছিলেন তো? হ্যাঁ মহারাজ, আমি মন্দিরে কেউ প্রবেশ করেনি তো? হ্যাঁ মহারাজ, আমি প্রহরীদের ভালোভাবে জিজ্ঞাসা করেছি, কিন্তু জগন্নাথ মন্দিরে কেউ ছিল না, কেউ ঢোকার কোনো ব্যবস্থাও ছিল না। এই তো বড়ই অশুভ লক্ষণ। নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো অপরাধ হয়েছে। যান, আপনি ভগবানের প্রভু জগন্নাথ দেবের ভালোভাবে সেবা করার চেষ্টা করুন। আমি দেখছি কি করা যায়। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। হে প্রভু জগন্নাথ, আমাদের কি অপরাধ হলো? দয়া করে আপনি আমাদেরকে জানিয়ে দিন। যদি আপনি না জানান, আজ থেকে আমি অন্ন জল ত্যাগ করলাম। এভাবেই স্থিত হলেন। তখন তিনি তার অন্ন জল বস্ত্র ত্যাগ করলেন। কিন্তু অন্ন জল বস্ত্র ত্যাগ করে তিনি আর কতদিনই বা থাকবেন? অল্প কিছু দিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাজা অসুস্থ অবস্থায় প্রভু জগন্নাথের নাম চিন্তা করতে থাকলেন। আমার মাজা ধরে একটু সমস্যা হচ্ছে না। হে প্রভু জগন্নাথ, আমাদের দ্বারা কি অপরাধ হয়েছে? দয়া করে আপনি আমাদের জানিয়ে দিন। এভাবেই রাজা অসুস্থ হয়ে জ্ঞান হারালেন। কিন্তু প্রভু জগন্নাথ তো জগতের প্রভু, জগতের নাথ। তিনি কি আর ভক্তের কষ্ট সহ্য করতে পারেন? তাই সেই রাজার চিত্তে, রাজার স্বপ্নে স্বয়ং প্রভু জগন্নাথ এসে হাজির হলেন। স্বয়ং প্রভু জগন্নাথ তার প্রিয় ভক্ত, তার রাজার স্বপ্নে এসে তাকে স্বপ্নাদেশ করলেন। জয় জগন্নাথ।
রাজন, বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভক্ত জয়দেবের রচিত গীত গোবিন্দ, যা আমার অত্যন্ত প্রিয় এবং এটি শ্রবণ করতে আমি অনেক ভালোবাসি। সেদিন রাতে পদ্মাবতী সেই গীত গোবিন্দটি অত্যন্ত সুন্দরভাবে গাইছিল। তখন আমি আর নিজেকে গর্ভমন্দিরে আটকে রাখতে পারিনি। আমি মন্দির ত্যাগ করে তার পিছ অনুসরণ করি। যেহেতু পদ্মাবতী বাগান খেতে গানটি গাইছিল, সেজন্য বেগুন গাছের কাটায় আমার ধুতি এবং উত্তরীটা সেখানেই পড়ে যায়। এতে তোমাদের কোনো দোষ নেই, এটা আমার ইচ্ছা। তবে তোমাদের কাছে আমার একটি অনুরোধ, তুমি পদ্মাবতীকে খুঁজে প্রত্যেক দিন আমার বিশ্রামের আগে তাকে গীত গোবিন্দটি গাইতে বলবা। এটি শ্রবণ করতে করতে আমি বিশ্রাম গ্রহণ করব। আপনি আমায় কেমন দর্শন দিলেন? আপনি এতই করুণাময় যে আপনি আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। আমি খুব শীঘ্রই পদ্মাবতীকে আপনার সেবায় নিয়োজিত করার জন্য ব্যবস্থা করব। কে কোথায় আছো? পদ্মাবতীকে খুঁজে নিয়ে এসো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এভাবেই রাজা জগন্নাথ ভগবানের আদেশ পেয়ে সবাইকে জগন্নাথ দেবের কাছে পদ্মাবতীকে খোঁজার জন্য লাগিয়ে দিল এবং জগন্নাথের খোঁজে জগন্নাথের সেবার নৃত্যে সবাই যুক্ত হয়ে গেল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অল্প সময়ের মধ্যেই প্রভু জগন্নাথের ইচ্ছাতেই তারা পদ্মাবতীকে খুঁজে পেল এবং সেই পদ্মাবতী 12 বছরের কন্যা হওয়া সত্ত্বেও প্রতিদিন প্রভু জগন্নাথের সেবার জন্য প্রতিদিন রাতে গিয়ে গীতগোবিন্দ শ্রবণ করত। প্রকৃতপক্ষে প্রভু জগন্নাথ তার সেবার নিমিত্তে বিভিন্ন ভক্তদেরকে বিভিন্ন সময় অংশগ্রহণ করিয়ে লীলাবিলাস করেন। এরূপ লীলাবিলাস আমাদের জন্য বড়ই সৌভাগ্যকর। তাই সবাই বলুন একসাথে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।